ভীতি প্রদর্শন করা হোক না কেন, তারা কখনো ঈমান আনবে না। এটাই হচ্ছে তাদের তাকবীর। তো এই আয়াতের শিক্ষা হলো যে আমরা কোনোভাবেই সন্দেহ করে বা বিমুখ থাকার মাধ্যমে, মুনাফিকির মাধ্যমে, হিংসা অহংকার বশত কোনো কিছুকে আল্লাহ তাআলার রাসূল যা নিয়ে এসেছেন কোনো বিষয়কে আমরা অস্বীকার করব না এবং আমরা এগুলোর উপরে অটল থাকবো, দৃঢ় বিশ্বাস করব, সন্দেহ করব না। তাহলেই আমরা এই কুফরি থেকে বেঁচে থাকতে পারবো। আর যদি আমরা এগুলো করি তাহলে আমরাও এই কাফিরদের মতো তাদের পরিণতি ভোগ করতে হবে। এরপরে আয়াত নম্বর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম। খাতামাল্লাহু, আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। খাতামা শব্দের অর্থ হলো মোহর মেরে দেওয়া। আল্লাহ মোহর মেরে দিয়েছেন আলা কুলুবিহিম, এই তাদের অন্তরসমূহের উপরে। আলা তো উপরে, কুলুবিহিম তাদের অন্তরসমূহের উপরে, ও আলা সামিইহিম এবং তাদের শ্রবণ শক্তির উপরে অর্থাৎ কানের উপরে, তাদের কানের উপরে মোহর মেরে দিয়েছেন। ও আলা আবসারিহিম এবং তাদের চক্ষুসমূহের উপরে বা দৃষ্টিশক্তির উপরে গিশাওয়াতুন একটি পর্দা রয়েছে, তাদের চোখের সামনে একটি পর্দা আবৃত করে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে পরকালে কঠিন শাস্তি। তো এখানে খাতামা অর্থাৎ সিল, মোহর বা আবরণ সৃষ্টি করে দেওয়া, অর্থাৎ সত্যকে গ্রহণ করার যোগ্যতাকে রহিত করে দেওয়া, অর্থাৎ তাদের চোখের সামনে পর্দা, কানের মধ্যে এবং অন্তরের মধ্যে তাদের মোহর মেরে দেওয়ার মাধ্যমে মহাসত্যকে গ্রহণ করার যোগ্যতাকে বন্ধ করে দেওয়া বা রহিত করে দেওয়া, এটা আল্লাহ তাআলা করেছেন, এটা বলা হয়েছে। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে যদি আল্লাহ যদি তাদেরকে অন্তরের মধ্যে মোহর মেরে দেন, কানের মধ্যে মোহর মেরে দেন, চোখের সামনে পর্দা ঝুলিয়ে দেন, তাহলে তারা তো কুফরি করতে বাধ্য, তাদের শাস্তি হবে কেন? তো এটার উত্তর হলো, তাদেরকে প্রথমেই আল্লাহ তাআলা চক্ষু এবং কান এবং অন্তরের মধ্যে মোহর মেরে দেন নাই। প্রথমে তাদের জন্য উন্মুক্ত ছিল, দ্বীনের দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে তাদের জন্য উন্মুক্ত ছিল, কিন্তু তারা অহংকার এবং বিরুদ্ধাচরণ করে নিজেদের এই সত্য গ্রহণের যোগ্যতাকে হারিয়ে ফেলেছে। সত্য গ্রহণ করার যেই যোগ্যতা এবং মন মানসিকতা তাদের থাকার কথা ছিল সেটা তারা হারিয়ে ফেলেছে, এই জন্য তারা নিজেরাই দায়ী। তো যেহেতু সকল কর্মের স্রষ্টা হচ্ছেন আল্লাহ তাআলা, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে সকল কর্মের স্রষ্টা আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা যখন কোনো মানুষ কোনো কাজ করার জন্য দৃঢ় সংকল্প করে, তখন আল্লাহ তাআলা তার জন্য ওই কর্মকে সৃষ্টি করে দেন। তো এই সৃষ্টি করা এটা আল্লাহ তাআলার কাজ।